নমস্কার। আজকের দিনটা আমার কাছে খুব শুভ। একটা সুখবর দিয়ে আপনাদেরকে, যে জন্যে শুভ দিবস বললাম, সেটা হচ্ছে আজকে আমাদের গভর্নমেন্টের লয়ার হিসেবে অ্যাপয়েন্টেড হলাম গ্রেড 1 সিভিলে। ভালো লাগছে। এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করেছিলাম, অনেক আশা করেছিলাম, অনেক লড়াই, অনেক কিছু করেছি। অ্যাজ এ অ্যাডভোকেট বা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং অ্যাপিসমেন্টের বিরুদ্ধে লড়াইও করেছি। প্রথম লড়াই আমার শুরু হয়েছিল 2016 সালে, যখন পূর্ববর্তী মুখ্যমন্ত্রী আমাদের মা দুর্গার বিসর্জনের টাইমটাকে পিছিয়ে দিয়েছিলেন। বলেছিলেন 4টের মধ্যে করতে হবে, কারণ মহরমের তাজিয়া বেরোবে। তার জন্যে মায়ের বিসর্জনের সমস্ত অনুষ্ঠান বাতিল করতে বলে 4টের মধ্যে বিসর্জন করতে বলেছিলেন। সেই প্রথম অ্যাপিসমেন্টের ধর্মীয় দিক দিয়ে হিন্দুদেরকে ছোট করা শুরু হয়েছিল, হিন্দু বাঙালিদেরকে। তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, হাইকোর্টে মামলা করেছিলাম আমাদের বাড়ির দুর্গাপুজো নিয়ে। সেই আমার প্রথম শুরু অ্যাপিসমেন্টের বিরুদ্ধে লড়াই করা। এবং আমার এই লড়াইয়ে আমার সাথ দিয়েছিলেন লোকনাথ চ্যাটার্জি, আমার ভাতৃসম অ্যাডভোকেট এবং প্রথিতযশা অ্যাডভোকেট। তিনি আমার সঙ্গে সাথ দিয়েছিলেন এবং আরও অনেকে। সেই মামলায়, যেটা দুর্গাপুজোর বিসর্জনের মামলায় ঐতিহাসিক রায় হাইকোর্ট দিয়েছিল এবং গভর্নমেন্টের ওই নোটিফিকেশনকে বাতিল করে দিয়েছিল। বলেছিল মহরমের রুট দিয়ে হবে, বিসর্জনের রুট দিয়ে হবে। ভালো অর্ডার দিয়েছিলেন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত। তার এগেনস্টে, এত ভালো অর্ডারের এগেনস্টেও তৎকালীন মুখ্যমন্ত্রী হাইকোর্টে নবমীর দিন অ্যাপিল করলেন। কত বড় তোষণের দরকার ছিল! যেখানে সরকারের এগেনস্টে অ্যাসাচ সেরকম কোনো অর্ডার নেই, শুধু উনি তোষণ করবেন বলে এই অর্ডারের এগেনস্টেও, যেখানে বলা হচ্ছে মহরমের তাজিয়া আলাদা রুটে যাবে, বিসর্জন আলাদা রুটে যাবে, সেই অর্ডারের এগেনস্টেও নবমীর দিন অ্যাপিল করা হলো। আমার বাড়ির পুজো ছেড়ে আমি যেতে পারিনি। আমার যারা অ্যাডভোকেট বন্ধু ছিলেন তারা সামলেছেন মামলাটা। সেদিনেও তারা হেরে গেছিলেন। গভর্নমেন্ট কোনো রকম স্টে অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে। সেই আমার প্রথম শুরু অ্যাপিসমেন্টের বিরুদ্ধে লড়াই করা। যে দুর্গাপুজোর বিসর্জনকেও এরা ছাড়েনি সংকীর্ণ ভোটের রাজনীতি করার জন্যে, মুসলিম তোষণ করার জন্যে। তার তো ধ্বংস হবে, এইভাবেই ধ্বংস হবে। ধ্বংস হয়েওছে, মায়ের অভিশাপে ধ্বংস হয়েছে, আরও ধ্বংস হবে। চুরচুর হয়ে যাবে এরা। মা দুর্গাকে বাঁ হাতে ফুল ছুঁড়ে দেওয়া, মাথায় টিকিট মাথায় তিলক না পরা, জুতো পরে রথের রশি টানা ইত্যাদি অনেক অনেক বললে শেষ হবে না। এই পাপের তো শেষ হবেই। আমরা শুধু ওয়েট করছিলাম কবে এই পাপ নাশ হবে। হলো, মা দুর্গা দেখিয়ে দিলেন যে পাপেরও নাশ হয়। অনেক দিন ওয়েট করতে হয়েছিল। যাই হোক, আশা করব সকলের সুমতি হোক, সুবুদ্ধি হোক, সবাই ভালো থাকুক। এই অ্যাপিসমেন্ট আমরা দেখতে চাই না। আমরা চাই সকলকে নিয়ে সমানভাবে চলুক, সবাই সকলের পাশে দাঁড়াক। এটাই প্রকৃত ভারতীয়ত্বের লক্ষণ। এটাই হওয়া উচিত। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।